আসসালামু আলাইকুম। অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, ফাজাইলে রমজান থেকে পড়া হচ্ছে। তৃতীয় বিষয় হইল উপরোক্ত হাদিসে এবং পূর্বে উল্লেখিত হাদিসগুলির মধ্যেও কয়েক জায়গায় এই কথা আসিয়াছে যে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার সময় ফেরেশতাগণকে সাক্ষী রাখিয়াছেন। ইহার কারণ হইল কিয়ামতের আদালতে বিষয়গুলি নিয়ম নীতির উপর রাখা হইয়াছে। নবীদের নিকট হইতে তাহাদের তবলিগের ব্যাপারে সাক্ষী তলব করা হইবে। বহু হাদিসে বিভিন্ন প্রসঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করিয়াছেন যে আমার ব্যাপারে তোমাদিগকে জিজ্ঞাসা করা হইবে, সুতরাং আমি যে পৌঁছিয়াছি সে সে বিষয়ে তোমরা সাক্ষী থাকিও। বুখারী শরীফ ও অন্যান্য কিতাবে বর্ণিত হইয়াছে যে কিয়ামতের দিন হযরত নূহ আলাইহিস সালামকে ডাকিয়া জিজ্ঞাসা করা হইবে, আপনি কি নবুয়তের দায়িত্ব যথার্থভাবে পালন করিয়াছেন? আমার হুকুম আহকাম পৌঁছাইয়াছিলেন? তিনি আরজ করিবেন, হ্যাঁ, পৌঁছাইয়াছিলাম। অতঃপর তাহার উম্মতকে ডাকিয়া জিজ্ঞাসা করা হইবে, তিনি কি হুকুম আহকাম পৌঁছাইয়াছিলেন? তাহার উম্মত বলিবে, মা জাআনা মিন বাশীরাও ওয়ালা নাযীর। অর্থ, আমাদের নিকট না কোনো সুসংবাদদাতা আসিয়াছে, না কোনো ভয় প্রদর্শনকারী আসিয়াছে। সূরা মাইদা আয়াত ১৯। তখন হযরত নূহ আলাইহিস সালামকে বলা হইবে, আপনার সাক্ষী পেশ করুন। তিনি তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাহার উম্মতকে সাক্ষী স্বরূপ পেশ করিবেন। অতঃপর উম্মতে মুহাম্মাদীকে ডাকা হইবে এবং তাহার সাক্ষ্য দিবেন। কোন কোন রিওয়ায়াতে আছে, তখন উম্মতের মুহাম্মাদীকে জেরা করা হইবে এবং বলা হইবে যে নূহ আলাইহিস সালাম তাহার উম্মতকে আহকাম পৌঁছাইয়াছেন, তাহা তোমরা কিভাবে জানিলে? তখন উম্মতে মুহাম্মাদী আরজ করিবে যে আমাদের রাসূল এই খবর দিয়াছেন, আমাদের নবীর উপর যে সত্য কিতাব নাজিল হইয়াছিল উহাতে এই সংবাদ দেওয়া হইয়াছে। এইভাবে অন্যান্য নবীর উম্মতের সঙ্গেও এইরূপ ঘটিবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করিয়াছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতা উম্মাতাও ওয়াসাতাল লিতাকুম নু উশহাদা উশহাদা আলান্নাসি। অর্থ, এমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত রূপে সৃষ্টি করিয়াছি, যাহাতে তোমরা মানুষের জন্য সাক্ষী হইতে পারো। ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখিয়াছেন, কিয়ামতের দিন ৪ প্রকার সাক্ষী হইবে। প্রথম সাক্ষী ফেরেশতাগণ, যাহাদের সম্পর্কে পবিত্র কুরআনে নিম্নে আয়াতসমূহে আলোচনা করা হইয়াছে। দ্বিতীয় সাক্ষী আম্বিয়ায়ে একরাম, যাহাদের সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হইয়াছে সূরা মাইদা আয়াত ১১৭, সূরা নিসা আয়াত ৪১। তৃতীয় সাক্ষী উম্মতে মুহাম্মাদী, যাহাদের সম্পর্কে ইরশাদ হইয়াছে সূরা জুমার আয়াত ৬৯। চতুর্থ সাক্ষী মানুষের নিজের অঙ্গ প্রত্যঙ্গ, পবিত্র কুরআনে ইরশাদ হইয়াছে সূরা নূর আয়াত ২৪, সূরা ইয়াসিন আয়াত ৬৫। সংক্ষেপকরণের উদ্দেশ্যে তর্জমা লেখা হইল না, তবে সার কথা হইল আয়াতের শুরুতে যাহাদের উল্লেখ করা হইয়াছে কিয়ামতের দিন তাহাদের সাক্ষ্য গ্রহণ করাই আয়াতের বর্ণিত হইয়াছে। চতুর্থ বিষয় হইল, এই হাদিসে ইরশাদ হইয়াছে যে আমি কাফেরদের সম্মুখে তোমাদিকে লজ্জিত করিব না। ইহা আল্লাহ পাকের পক্ষ হইতে অসীম দয়া ও অনুগ্রহ এবং মুসলমানদের অবস্থার উপর তাহার গায়রত যে যাহারা আল্লাহর সন্তুষ্টি চায় তাহাদের গুনাহ কিয়ামতের দিবসে মাফ করিয়া দেওয়া হইবে এবং গোপন করিয়া রাখা হইবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে রিওয়ায়াত করেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক একজন মুমিনকে নিকটে ডাকিয়া আনিয়া তাহার উপর পর্দা ফেলিয়া দিবেন, যাহাতে আর কেউ দেখিতে না পায়। অতঃপর তাহার যাবতীয় অন্যান্য অপরাধ তাহাকে স্মরণ করাইয়া দিয়া তাহার স্বীকারোক্তি লইবেন। সে তখন নিজের গুনাহের বিশাল স্তব এবং নিজের স্বীকারোক্তির কথা চিন্তা করিয়া ধারণা করিবে যে আমার ধ্বংসের সময় অতি নিকটবর্তী হইয়া গিয়াছে। তখন ইরশাদ হইবে, আমি দুনিয়াতে তোমার অপরাধ গোপন করিয়া রাখিয়াছি, আজ এখানেও সেইগুলি গোপন করিয়া রাখিলাম। অতঃপর তাহার নেক আমলের দপ্তর তাহাকে দিয়া দেওয়া হইবে। এইরূপ আরো অসংখ্য রেওয়াত দ্বারা এই বিষয়টি প্রমাণিত হয় যে আল্লাহর সন্তুষ্টি তালাশকারী এবং পাবন্দির সহিত তাহার হুকুম আহকাম পালনকারী গুনাহ ক্ষমা করিয়া দেওয়া হয়। সুতরাং অত্যন্ত গুরুত্বের সহিত এই বিষয়টি বুঝিয়া লওয়া উচিত। যাহারা আল্লাহওয়ালাদের কোনো ভুল ত্রুটির কারণে তাহাদের গীবতে লিপ্ত হইয়া যায়, তাহারা যেন এই বিষয়টি মনে রাখে যে হয়তো কিয়ামতের দিন নেক আমল সমূহের বরকতে তাহাদের ভুল ত্রুটিও ক্ষমা করিয়া দেওয়া হইবে, আর
তোমাদের আমলনামা গীবতের দপ্তর হইয়া নিজেদের ধ্বংসের কারণ হইয়া যাইবে। আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া আমাদের সকলকে ক্ষমা করিয়া দিন। পঞ্চম যে জরুরি বিষয়টি হাদিসে বর্ণিত হইয়াছে তাহা হইল ঈদের রাত্রটিকে পুরস্কারের রাত্র নাম দেওয়া হইয়াছে। এই রাত্রে আল্লাহ তাআলার পক্ষ হইতে বান্দাদিকে পুরস্কার দেওয়া হয়, তাই এই রাত্রির বিশেষ কদর করা উচিত। সাধারণ লোক তো দূরের কথা, অনেক খাস লোকও রমজানের ক্লান্তির পর সেই রাত্রে সুখের নিদ্রায় বিভোর হইয়া পড়ে, অথচ ইহাও বিশেষভাবে এবাদত বন্দেগীর মগ্ন থাকার রাত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সওয়াবের নিয়তে 2 ঈদের রাত্রে জাগ্রত থাকিয়া এবাদতে মগ্ন হইবে তাহার অন্তর সেই দিন মরিবে না যেই দিন সকল অন্তর মরিয়া যাইবে। অর্থাৎ ফিতনা ফাসাদের সময় যখন মানুষের অন্তরের উপর মৃত্যুর বিভীষিকা ছড়াইয়া যাইবে তখন তাহার অন্তর সতেজ ও জিন্দা থাকিবে। অথবা ইহা হইতে পারে যে এই দিনের দ্বারা সিংহার ফুৎকারের দিনকে বুঝানো হইয়াছে, অর্থাৎ সেই দিন সকল আত্মার বেহুশ হইলেও তাহার আত্মা বেহুশ হইবে না। অতঃপর এক হাদিসে ইরশাদ হইয়াছে, যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে 5টি রাত্র জাগ্রত থাকিবে তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাইবে। সেই রাত্রগুলি হইল জিলহজের 8, 9 ও 10 তারিখের রাত্র, দুল ফিতর ও 15 শাবানের রাত্র। ফুকাহে একরাম 2 ঈদের রাত্র জাগরণ থাকার সুন্নত লিখিয়াছেন। মা সাবাতা বিস সুন্নাহ কিতাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর অভিমত লেখা হইয়াছে যে 5টি রাত্রে দোয়া কবুল হয়: জুমার রাত্রে, 2 ঈদের রাত্রে, রজবের প্রথম রাত্রে এবং শাবানের 15 তারিখ অর্থাৎ শবে বরাতে। তামবিহ: কোনো বুজুর্গ বলিয়াছেন, রমজান মাসে জুমা রাত্রগুলিতে বিশেষ গুরুত্ব দান করা উচিত, কেননা জুমার দিন ও উহা রাত্রটি খুবই বরকতময়। হাদিস শরীফে ইহার বহু ফজিলত বর্ণিত হইয়াছে, কিন্তু কোনো রিওয়ায়াতে শুধু জুমার রাত্রকে ইবাদতের জন্য নির্দিষ্ট করার ব্যাপারে নিষিদ্ধতা বর্ণিত হইয়াছে। তাই উত্তম হইল ইহার সহিত আরো 2-1 রাত্র মিলাইয়া লওয়া। পরিশেষে পাঠকের খেদমতে আবেদন এই যে, রমজানের বিশেষ সময়গুলিতে আপনারা যখন নিজেদের জন্য দোয়া করিবেন তখন এই অধম গুনাহগারকেও আপনাদের দোয়ার শামিল করিয়া লইবেন। হইতে পারে পরম দয়ালু মাওলা পাক আপনাদের এখলাসপূর্ণ দোয়ার কবুলতে আমাকেও আপন সন্তুষ্টি ও মহব্বত দ্বারা আপত্ত করিবেন। হে সারা জাহানের বাদশাহ, আমি যদিও বদকার ও নালায়েক, কিন্তু তুমিও বলো, তোমার দরজা ছাড়িয়া আমি যাইব কোথায়? আমি অসহায়ের জন্য তুমি ছাড়া আর কে আছে? হে আমার রব, নিরাশা দ্বিধাদ্বন্দ্বে আমি ধ্বংস হইয়া গিয়াছি। আমার আমল তুমি দেখিও না। আমার উপর দয়া ও দান ও অনুগ্রহের জন্য তোমার রহমতের প্রতি দৃষ্টি করো। মাথার উপর গুনাহের আসমান, পায়ের নিচে দুঃখের সাগর, চারিদিকে দুশ্চিন্তার সৈনিক দল। এখন দয়া করিয়া অতি শীঘ্রই এই বিপদগ্রস্তের নাজাতের কোনো ব্যবস্থা করিয়া দাও। এবাদতকারীদের জন্য এবাদতের ভরসা রাখিয়াছে এবং জাহেদগণের জন্য জুহুদের ভরসা রহিয়াছে, আর আমি হাত পাহীন পঙ্গুর লাঠি লইল, শুধু আহ ও আফসোস। ফকিরি চাই না, আমির চাই না, এবাদত চাই না, পরহেজগারি চাই না এবং এলেম ও আদবের খায়েশও আমার নাই। আমি চাই শুধু আল্লাহর জন্য অন্তরের দরদ ও জ্বালা। বুদ্ধি, জ্ঞান, বিবেচনা আরো অসংখ্য পার্থিব নিয়ামত তুমি আমাকে দিয়াছ। এখন হে পরওয়ারদিগার, তুমি আমাকে ওই নিয়ামত দান করো যাহা চিরকালের জন্য কাজে আসে। আমি হতভাগের দুরবস্থা সীমা অতিক্রম করিয়া গিয়াছি। হে আল্লাহ, তোমার অসীম দয়া ও মেহেরবানি দোহাই, সাহায্যের সময় আসিয়া গিয়াছে, আমাকে সাহায্য করো। হে মহান প্রতিদানকারী, যদিও আমি গুনাহগার বান্দা, দোষ ত্রুটিতে পরিপূর্ণ গোলাম, অপরাধ করা আমার দুঃসাহস, কিন্তু তোমার নাম গফফার যেমনি হোক না কেন আমি তো তোমারই। তুমি আরো দানকারী, তুমি যাবতীয় সমস্যা সমাধানকারী, তুমি আমার জন্য যথেষ্ট। তুমি আমার রব, তুমি আমার জন্য কতই না উত্তম সাহায্যকারী।